হাওড়ার ধুলাগড় এলাকায় খুন ট্রাক চালক। আজ রক্তাক্ত অবস্থায় ওই চালকের দেহ উদ্ধার হয় ধুলাগড় উমা ইটভাটায়। পরিবারের তরফ থেকে জানা গেছে সন্দীপ সাউ নামে ওই চালক উত্তর ২৪ পরগনার দেউলির বাসিন্দা। ট্রাক নিয়ে গত পরশু বেরিয়েছিলেন। আজ সকালে তার মৃত্যুর খবর ফোনের মাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। মৃতের পরিবার অভিযোগ করেন তাকে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। সন্দীপ সাউ গতকাল সন্ধ্যে ৭টা নাগাদ ফোনে বাড়ির লোকের সাথে শেষ কথা হয়। জানিয়েছিলেন আজ সকালে বাড়ি ফিরে আসবেন। উমা ইটভাটায় বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি ও গোডাউন আছে। সেই সব কোম্পানির পণ্য নিতে অনেক লরি ও ট্রাক আসে। পুলিশ সূত্রে জানা গেছে গতকাল থেকে ওই চালক ওখানে ছিলেন, কিন্তু কেন তাকে খুন করা হলো তা জানা যায়নি। খুনের মামলা শুরু করে তদন্ত শুরু হয়েছে। হ্যাঁ স্যার। এখানে গাড়ি লোডিং আনলোডিং করতে হয় তো। হ্যাঁ রাতে থাকতে হয়। হ্যাঁ, তো আমরা কিরকম ভাবে সেফটি থাকবো বলো? এই যে নিজেদের কোম্পানির মধ্যেই এরকম হচ্ছে যে দেখো না, রক্তই রক্ত দেখো। এই যে ঘটনা কি ও ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগবে না? আমরা বাইরে আরো কিরকম ভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছিল এটা। রাতে তো থাকতে হয়। হ্যাঁ, রাতে থাকতে হয়, বাইরেও আবার এরকম হয়, তো আমরা ড্রাইভারটা কিরকম সেফটি থাকবো তাহলে? ভয় লাগছে। ভয় লাগবে না? এটা কোনোদিন কি ঘটনা ঘটেছে এরকম? এরকম তো এটা ফার্স্ট দেখলাম স্যার, এই নিজের চোখে একবার। তো এটা নিজেরা বলুন, এটা কি ঠিক? এটা 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 সরকারকে উদ্বোধন যে ড্রাইভারদের জন্য একটু সেফটি কিছু করার জন্য একদম। মানে কিভাবে যিনি মারা গেছেন উনি চিনতেন? না, ওনাকে চিনতাম না, কিন্তু এটা কিন্তু মারারই রড ফট যে ওনাকে মারা গেছে। সকালে এসে আমরা দেখছি যে এখানে এমনি ভাবে পড়ে আছে। এখানে তো অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। রাতে থাকতে হয়। হ্যাঁ, রাতে থাকতে হয়, বাইরেও এরকম রাতে থাকতে হয়, আমাদের সাথে রাতেও এরকম হয়। কিন্তু এটা সরকারকে উপলব্ধ যে কিছু একটা করো ড্রাইভারদের জন্য। আমি প্রায় ধরে নিন ওই ৬টা কাছাকাছি ধরুন, আমি ঘুমিয়েছিলাম তখন। সকালবেলা ফোন আমার বউ করে, সেটা দিল্লি থেকে ও গেছিল খাটু শ্যাম ঘোরার জন্য। ও সকালবেলা ফোন করে কি এরকম ব্যাপার, তখন হট করে আমরা বিশ্বাস করতে পারিনি কি কোনো এরকম হবে। উনি বলেছেন কি হার্ট অ্যাটাক মতন বলেছে, কিন্তু এইখানে আসার পর এটা দেখছি নাকি এটা হার্ট অ্যাটাক। কেন হার্ট অ্যাটাক হলে কোনোদিন রক্তপাত হবে না? সামান্য মানুষ, কেন আমরাও তো মার্কেটে দেখি কতজন হার্ট অ্যাটাক, কিন্তু এইখানে আসার পর দেখছি কি এইখান থেকে পুরো দাগ, মানে রাড দিয়ে মারা। এবার গাড়ির রাড হতে পারে, যে কোনো হতে পারে, ওইটা দিয়ে। উনি ড্রাইভিং করতেন, গাড়ি চালাতেন। উনি ট্রাক ড্রাইভার। 10 টাকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা। ওনার কি নিজেরই গাড়ি ছিল? না না, কোম্পানির গাড়ি, সব ভাড়া গাড়ি। আচ্ছা, ও ড্রাইভার ছিলেন কোম্পানি গাড়ি। কোন বলেছিল? এটা মার্ডার হিসাবে, মানে ওর দেখুন দাদা, একটা সামান্য যদি মারা গেল তাহলে ওর গায়ে থেকে কোনো রক্ত বেরোবে না। হার্ট অ্যাটাক হলেও আমার মনে হয় না কি রক্ত বেরোবে, কিন্তু এইখানে বডিতে রাডের দাগ, আবার সব থেকে এইখান থেকে কানের এখানে দাগ। সেটা পুলিশ দাদারা যেটা এসেছিলেন তারা ছবি তুলেছেন, ওনারা নিজের মুখ থেকেই বলছে কি না না এটা মার্ডার করার রয়েছে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।